नमस्कार। आजकेर ब्रेकिंग न्यूज परिवेशन करছে खबर बांगला दर्शन। संचालना करছি सुबीर कुमार। देशेर चालन शक्ति হচ্ছে पेट्रोल डिजेल। যে দেশে তেলের ভান্ডার নেই তারা কখনোই উন্নতি করতে পারবে না, আর যাদের নিজেদের দেশে তেলের ভান্ডার রয়েছে তারা অলরেডি উন্নতি করে ফেলেছে। ভারতের মাটির নিচে এমন বহু সম্পদ আছে যা ভারত এখনো পর্যন্ত জানেই না। আধুনিকতা ছোঁয়া লাগার সাথে সাথে ভারত নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। ভারতের অভ্যন্তরে আসামের ডুবরিগড়ে তেমনই একটা তেলের ভান্ডারের সন্ধান পাওয়া গেছে যা পেট্রোল ডিজেলের ঘাটতি অনেকটাই পূরণ করে ফেলবে। যদিও এর সাথে সাথে বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে, যেমন আন্দামানে এবং উত্তরপ্রদেশে তেলের ভান্ডারের খোঁজ পাওয়া গেছে। তবে আসামের ডুবরিগড়ে যে তেলের সন্ধান পাওয়া গেছে বিজ্ঞানীরা মনে করছে সেখানে প্রচুর পরিমাণে তেল আছে। এতদিন পর্যন্ত ভারতের যা তেলের প্রয়োজন তার 85% তেল বাইরে থেকে কিনতে হতো। বর্তমানে ভারতের মাটির নিচে যে তেলের সন্ধান পাওয়া গেছে সব জায়গা থেকেই যদি এরকম তেল তোলা সম্ভব হয় তাহলে নিজেদের প্রয়োজনের 65% তেল সেখান থেকে উঠে আসবে। আসামে তেলের সন্ধান পাওয়া যায় প্রথমে এই কুয়ো থেকে। প্রথমে জলের জন্য এই কুয়ো খনন করা হয়, কিন্তু দেখা যায় এখান থেকে তেল উঠে আসছে। তখন সেটা আসামের মুখ্যমন্ত্রীর কানে যায়। তখন তিনি সেখানে বিশেষজ্ঞদের পাঠান। সেই বিশেষজ্ঞদের টিম জানান এখানে প্রচুর পরিমাণে তেল রয়েছে। যদিও আসামে তেল পাওয়াটা নতুন নয়, এর আগেও তেলের সন্ধান পাওয়া গেছে, তবে অল্প স্বল্প। ভূবৈজ্ঞানিকদের মত অনুযায়ী এখানে খনন কার্য শুরু হয়। তখন দেখা যায় এখানে সত্যিকারেরই অনেক তেল রয়েছে। সেই জন্য এখানে অত্যাধুনিক মেশিনারি দিয়ে তেল তোলা শুরু হয়েছে। এরপর ভারত অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী হয়ে যাবে। প্রতি বছর আমাদের হাজার হাজার কোটি টাকার তেল বাইরে থেকে কিনতে হয়। প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের ঘর থেকে চলে যায়। হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, উপরওয়ালা জব কিসি কো দেতা হ্যায় তো ছপ্পড় ফাড়কেই দেতা হ্যায়। এর মানে ভগবান যখন কাউকে কিছু দেয় তখন একদম উজাড় করে দেয়। ভারতকেও তাই এখন ভগবান দিচ্ছে। এ তো সবে শুরু, এরপর টাকার বাড়ি হবে। ভারত অর্থনৈতিকভাবে পৃথিবীর প্রথম স্থানে চলে যাবে। এতদিন পর্যন্ত আমাদের তেল কিনতে গিয়েই ফতুর হয়ে যেত। সুরক্ষার ক্ষেত্রে সেই জন্য কিছুই করা যায়নি। তেল কেনার সময় আমাদের আরাবিয়ান কান্ট্রির উপরে নির্ভরশীল হয়ে থাকতে হতো। তারা যখন খুশি তেমন নিজেদের মতো করে কাঁচা তেলের দাম বাড়িয়ে দিত। আমাদের কোনো উপায় ছিল না, যে দাম বলতো সে দামেই আমাদের কিনতে হতো। সেই জন্য প্রচুর পরিমাণে অর্থ আমাদের নিজেদের ভান্ডার থেকে চলে যেত। বর্তমানে তৈল বিক্রেতাদের মাথায় হাত, তাদের কাছ থেকে এত বড় একটা ক্রেতা বেরিয়ে চলে যাবে। তাই আমেরিকা ও চীন চিন্তায় পড়ে গেছে। ভারত ধীরে ধীরে যেভাবে স্বয়ংসম্পন্ন হয়ে উঠছে, এরপর ভারতকে আটকে রাখার কোনো ক্ষমতাই কারোর হবে না। ওরা যে পরিমাণে তেল বাইরে থেকে কিনতো সেই টাকাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তবে এর আর একটাও দিক আছে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারত এইরকমভাবে উঠে আসছে। অর্থনৈতিকভাবে জার্মানকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে। সামনের দিনে আমরাই তেল বিক্রি করে বৈদেশিক মুদ্রা ঘরে তুলতে পারবো। এই নতুন ভারত আত্মনির্ভর ভারতে তৈরি হবে। তাই এখন আমাদের স্লোগান মেক ইন ইন্ডিয়া। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের এই খবর বাংলা দর্শন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। ভারতকে এতদিন যেভাবে তেল কিনতে হয়েছে সেই কারণে ভারতবর্ষ এতদিন উন্নয়নশীল দেশ হিসেবে ছিল, উন্নত দেশ হতে পারেনি। উন্নত দেশ হিসেবে চীন এত এগিয়ে গেছে কেন? পৃথিবীতে সব থেকে বেশি তেল উৎপাদন করে চীন। ভূ রাজনৈতিক দিক থেকে চীন এত এগিয়ে থাকার কারণ একটাই, সেটাও হচ্ছে ওই তেল। চীন পাকিস্তানকে বন্ধু করে রেখেছে একমাত্র ভারতের জন্য। পাকিস্তানকে দিয়ে ভারতকে ডিস্টার্ব করানোই উদ্দেশ্য। চীনের 70% তেল আসে মালাক্কা দ্বীপের উপর দিয়ে, যেটা ভারতের অন্তর্গত। বর্তমানে চীনকে সেখান দিয়ে আসা যাওয়া করতে দিচ্ছে ভারত, কিন্তু চীনের ভয় সেইখানেই। কোনো সময় ভারতের সঙ্গে যদি মনোমালিন্য হয়, তখন ভারত যদি সেই রাস্তা আটকে দেয়, তখন চীনের অর্থনীতি ভঙ্গুর দশা হয়ে পড়বে। সেই কারণে আফ্রিকা দিয়ে যাতে আসা যায় তার ব্যবস্থা করছে চীন, কিন্তু সেই রাস্তা দিয়ে আসতে গেলে প্রচুর ঘুরে আসতে হবে, তাতে ক্যারিং কস্টও প্রচুর বেড়ে যাবে।
কিন্তু বিকল্প রাস্তা তৈরি করে রাখার কারণ ভারত। সেই জন্য ভারতকে যেভাবে হোক আটকানোর চেষ্টা করছে চীন। তাই ভারতে তেলের সন্ধান পাওয়ায় চীন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এবার যাওয়া যাক পাকিস্তানের দিকে। পাকিস্তানের অর্থনীতি বলতে তো কিছু নেই, খালি ধার করো আর খাও। চীন তো পাকিস্তানকে ধার দিয়ে তার মেরুদণ্ড ভেঙে রেখে দিয়েছে, তাই চীন যা বলবে সেটা পাকিস্তান করতে বাধ্য। অন্যদিকে ভারত তেল সংগ্রহের ব্যাপারে নিজেরাই স্বয়ংসম্পন্ন হয়ে উঠছে, আর পাকিস্তানের তো নিজস্ব কিচ্ছু করার ক্ষমতা নেই। এক $1 পাওয়ার জন্য চারিদিকে ছুটে বেড়াচ্ছে, আমেরিকার কাছে দৌড়াচ্ছে টাকা ধার দেওয়ার জন্য। ভারতের সঙ্গে যে শত্রুতামি করবে সে ক্ষমতাও নাই। ভারতের নিজের দেশে তেল খনন করার অর্থ শুধু তেল পাওয়াই নয়, রাজনীতি এবং রণনীতি দুটোই আমূল পরিবর্তন হয়ে যাবে। ভারত কূটনীতিতে এমনিতেই সবাইকে টেক্কা দেয়, তারপর তেলের ক্ষেত্রে যদি স্বয়ংসম্পন্ন হয়ে পড়ে তখন গোটা পৃথিবীকে নিজেই দাবিয়ে রাখবে। চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই কারণে, তাই এখন ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছে। কিন্তু কেউ তো কাউকে বিশ্বাস করে না, বন্ধুত্ব করতেও জানতে হয়। সামনের দিনে ভারত তেলের ক্ষেত্রেও সবার থেকে এগিয়ে যাবে। ভারতীয় পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রের খবর, আসামকে স্ট্র্যাটেজিক্যালি তৃতীয় রিজার্ভার হিসাবে তৈরি করবে। এমনিতেই রাশিয়ার কাছ থেকে সস্তায় লাখো লাখো মেট্রিক টন কাঁচা তেল রিজার্ভ করে রেখেছে। এখন চাইছে আসামেও বৃহৎ পেট্রোলিয়াম জোন তৈরি করতে। আসামে কাঁচা তেলের রিজার্ভার কমপ্লিট হয়ে গেলে চীনের থেকেও বেশি সমৃদ্ধি তারা তেলে লাভ করবে। ভারতকে ছোঁয়ার ক্ষমতা তখন আর কারোরই হবে না। এই কালো সোনা ভারতকে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে আরও জোরদার করবে। মোদির গলার স্বর তখন আরও অনেক বেড়ে যাবে। ওপেক দেশগুলোর সঙ্গে তেল নিয়ে আটচাকটি করতে পারবে। ভারতের পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রের খবর, 2030 সালের মধ্যে ভারতের আর তেলের সমস্যা থাকবে না, দামও অনেক নেমে যাবে। এরপর ভারত ক্রেতা নয় বিক্রেতা হিসাবে পরিচিতি পাবে। এই মুহূর্তে ভারতে মোদির বিকল্প আর কেউ নেই। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা।